দেখুন মহাপ্রভুর ভোগে খেজুর দিতে আছে গো, খেজুর দিতে নেই। খেজুর হচ্ছে আঁশ ফল। রাধাকৃষ্ণকে, মহাপ্রভুকে, নারায়ণকে, ভোলানাথকে খেজুর দিতে নেই। একটু ছোট করে বলে দিন। আচ্ছা, তা নয় বলবো খেজুর আর দেবেন না। খেজুর হচ্ছে আঁশ ফল। কী করে হয় সেটা খুলে বলে দিই। আমি বলে দিলে আপনারা বিশ্বাস করবেন কেন? তত্ত্ব দিয়ে বোঝাতে হবে তো। তত্ত্ব দিয়ে বলছি, বুঝে নিন। রাজাটার নাম হলো সুরত রাজা। কি নাম বললাম? সুরত রাজা। সুরত রাজা, ভালো করে তত্ত্বটা শোনো, যোগমায়ের তপস্যা করেছিল, মানে দশভুজা দুর্গা। তা সুরত রাজা দশভুজা দুর্গাকে তপস্যায় সন্তুষ্ট করলো। কেমনভাবে তপস্যায় সন্তুষ্ট করছে দেখুন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। তং স্বাহা তং স্বাধা তং হীরসরকার শরদমেকা সুদাতমক্ষত্রে তিত্রেতি ধামত্র নিপস্থিতা अर्धो नित्यजानि चर्य विशेषतः तमेव सा तং सावित्री तং देवी जननी परा तै तच्छते सर्वं तै तच्छिष्यते जगत् तै तत्पल्यते देवी चमचन्त सर्वदा विशिष्टरूपा तं स्थितिरूपा च पालने तथा संनिमित्त रूपन्ते जगतोऽस्य जगतमये महाविद्या महामाया महामेवदधिष्ठिते महामहा च भवति महादेवी देवरी प्रकृति सर्वस्व गुणात्म विभाविनी कालरात्रि मोहरात्रि मोहरात्रि स्वधारणा त्याग श्री तमेश्वरे सांग हीरतिलक्षणा लज्जा पुष्टि पुष्टि सता शांति शांति रेवचा खरगिनी चलिनी घरा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी वानभूषणी पैघायुधा शम्या शम्यतरा शेषा शम्यते सुंदरी परापराण तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यतमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्तिभूते सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते नमोस्तुते। पूनमी बरोदा अझराय तुला पूनमी बरोदा अझराय तुला बहु बल धारिणी रिपुदल बारिणी जागुमा शरणमयी चंडिका शंकरी जागो जागो मा जागो असुर विनाशिनी तुमी जागो जागो मा
জাগো তুমি জাগো। সুরত রাজা যোগমায়া তপস্যা করল। যোগমায়া সন্তুষ্ট হয়ে বলছে, সুরত তোর তপস্যায় আমি সন্তুষ্ট। বলে, মা গো তুমি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছ? না, তুই তোর তপস্যায় সন্তুষ্ট, তবে একটা কাজ করলে আমি আরও সন্তুষ্ট হতাম। কি কাজ করলে মা? তোকে লক্ষ পশু বলি দিতে হবে। কি করতে হবে মা? লক্ষ পশু বলি দিতে হবে। সুরত রাজা মনে মনে ভাবলো যে লক্ষ পশু বলি যখন যোগমায় বলেছে দিতে, আমি কেন দিতে পারি না? আমি তো রাজা। প্রজাদিকে বলল, ছাগগুলোকে ধরে নিয়ে এসো, লক্ষ পশু বলি দেব। প্রজারা কি করেছে? 1 লক্ষ ছাগগুলোকে ধরে নিয়ে এসে মায়ের সামনে বলি দিচ্ছে। 1 লক্ষ পশুর আত্মা বলছে, সুরত আমরা তোমার কাছে কোনো অন্যায় করিনি, মায়ের সামনে বলি দিলে আমরা তোমায় ছাড়ব না। 1 লক্ষ পশুর আত্মা কি করলো? সুরত রাজার পিছনে ধাবিত হলো, মেরে দেবে বলে। সুরত রাজা ভয়ে নারায়ণের কাছে এলো। নারায়ণ বলছে, তোমাকে যোগমায় বলেছে লক্ষ পশু বলি দিতে, তোমার মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। আমি কিছু করতে পারবো না, তুমি ভোলানাথের কাছে যাও। ভোলানাথ তো একই কথা বললো, মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। তুমি ভুল করেছো, তুমি মনের লক্ষ পশু বলি না দিয়ে তুমি ছাগ বলি দিয়েছো। আমি কিছু করতে পারবো না, তুমি ব্রহ্মার কাছে যাও, সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা বললো, সুরত তুমি তো ভুল করিয়েছো, তাহলে এক কাজ করো, এই ছাগেদের আত্মা থেকে উদ্ধার হতে গেলে, মুক্তি পেতে গেলে তোমাকে বৃক্ষকুলে জন্ম নিতে হবে। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলো? কমণ্ডল থেকে জল নিয়ে সুরত রাজার গায়ে যেই ছিটি দিল, সুরত রাজা বৃক্ষরূপে দাঁড়ালো, খেজুর গাছ রূপে। তখন ওই ছাগের আত্মাগুলো, এই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনুন, সেই ছাগের আত্মাগুলো সুরত রাজার ওই খেজুর গাছের গোড়ার কাছে এসে বলল, সুরত আমাদের ভয়েতে তুমি বৃক্ষরূপে জন্ম নিলে, আমাদের ভয়ে তুমি বৃক্ষকুলে জন্ম নিলে, খেজুর গাছ রূপে জন্ম নিলে। শোনো, এখন আমরা পশু আছি, যেদিন আমরা মনুষ্য জন্ম গ্রহণ করব, যেদিন মানবকুলে জন্ম নেব, আমরা অভিশাপ দিলাম তোর গলায় ছুরি বসাবো, আর দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। তাহলে দুটো অভিশাপ দিল। প্রথম অভিশাপ কি দিল? যেদিন মনুষ্য জন্ম গ্রহণ করব তোর গলায় ছুরি বসাবো। খেজুর গাছের গলায় ছুরি বসায় না কি বাবা? খেজুর গাছের রস হয় না? আর দ্বিতীয় অভিশাপ কি দিল? দেহের মলত্যাগ তো, আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। তাহলে অভিশাপটা দিয়েছিল কারা? ছাগরা, মানে পাঁঠা ছাগলগুলো। সেই থেকে খেজুর ফল কলিযুগে আঁশ ফল হয়ে গেল, এই অভিশাপটা দিয়েছিল বলে। সেই জন্য মহাপ্রভুর ভোগে, নারায়ণের পূজায়, কৃষ্ণের পূজায়, শিবের পূজায় খেজুর দিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে তত্ত্বটা বললাম, এই যে কিছুক্ষণ পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে? পঞ্চপ্রদীপ নিয়ে ব্রাহ্মণরা আরতি করে রেখে দেয় তো, আর সেই পঞ্চপ্রদীপের তাপ চোখে, মাথায়, বুকে আমরা দিই তো। কেন দিই? এই 5টা প্রদীপকে দেখুন, এই তত্ত্বটা দেখুন। হরপার্বতীর যখন মিলন হয় হিমালয়ের পাদদেশে, হরপার্বতীর হিমালয়ের পাদদেশে মুনি ঋষা পৌঁছে দেয়। হরপার্বতী মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল। দেবাদিদেব মহাদেবের শক্তি, বীজ শক্তি সর্বনে পড়ল। হরপার্বতী মিলন থেকে যখনই ছাড়াছাড়ি হয়ে গেল, দেবাদিদেব মহাদেবের শক্তি, বীজ শক্তি সর্বনে পড়ল। তার থেকে একটা সন্তানের জন্ম হলো, যার ছিল 6টা মাথা, 1টা দেহ। ছেলেটার নাম রাখলো সরানল। কি নাম রাখলো বাবা? সরানল। মুনিরা অন্তর্ধান করে জানতে পারলে এটা কার সন্তান? মুনিরা অন্তর্ধান করে জানতে পারলে এটা তো ভোলানাথের সন্তান। ভোলানাথকে বলছে, ভোলানাথ সরবনে তোমার সন্তানকে পেয়েছি, 6টা মাথা, 1টা দেহ, এর নাম রেখেছি সরানল। বলছে, না, আজ থেকে নাম সরানল নয়, আজ থেকে নাম হবে দেব সেনাপতি কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? 6টা। আর দেখছি কটা? 1। 5টা মাথা গেল কোথায়? কি করে হলো?
ইন্দ্রের যজ্ঞে আহুতি দেবে বলে 60,000 শিশু রাসলীলাতে পাওয়া যায় তত্ত্বটা। একটা আঙ্গুলের মতো ছেলেরা মাথায় করে কাঠ নিয়ে যাচ্ছে। কার্তিক দেখে হেসেছিল। একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। কার্তিক বলছে, 60,000 শিশু বলছে, কার্তিক একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। আমরা অভিশাপ দিলাম তোমার ওই 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ুক। যখনই 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ছে, কার্তিক বলছে 5টা মাথা মর্তের মাটিতে গড়াগড়ি যাবে না, 5টা মাথা মর্তের মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পঞ্চপ্রদীপের জন্ম হবে। আর ওই পঞ্চপ্রদীপ সমস্ত দেবতা চরণে আরতি করে যখন রেখে দেবে, তোমার যেই মাথাগুলো খসে পড়লো, কাঁদবার কেউ নেই, মর্তের ভক্তরা কাঁদবে না। তোমার ওই পঞ্চপ্রদীপের তাপ চোখে মাথায় বুকে দিয়ে তোমাকে সমবেদনা জানাবে। আর পঞ্চপ্রদীপের তাপ কেউ যদি নিতে পারে, তার শরীর থেকে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। 5টা প্রদীপের কি কি নাম? 5টা প্রদীপের নাম হলো সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন।